আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় সুদী, গতবারে কোরআন থেকে আমি বলেছিলাম ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া যাবে কিনা। তাতে আমি বিভিন্ন মুফাসসিরিনদের রায় পেশ করেছি। আদৌ কি এটা নামাজ সম্পর্কে অবতীর্ণ হয়েছে সে বিষয়ে আপনারা অবশ্যই শুনেছেন। আসুন আমরা দেখি হাদিসে এই বিষয়ে কি বলছে। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إنما جعل الإمام ليتم به فإذا كبر فكبروا وإذا قرأ فانصتوا। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমামকে অনুসরণ করার জন্যই বানানো হয়েছে। সুতরাং তোমরা যখন ইমাম তাকবীর বলবে, ফাইদা কাব্বারা ফাকাব্বিরু, যখন তাকবীর বলবে তোমরা তাকবীর বলো, আল্লাহু আকবার বলো। ওয়া ইযা ক্বারাআ ফানসিতু, যখন কিরাত পড়বে তো তখন চুপ থাকো। কিরাতের মধ্যে সূরা ফাতিহাটাও আছে। সূরা ফাতিহা কোরআনের অংশ। সুতরাং ইমাম যখন সূরা ফাতিহা পড়বে তোমরা চুপ করে থাকো। বিড়বিড় করে অন্যদিকে ধ্যান করলে হবে না, চুপ করে থাকতে হবে। এই হাদিসটি কোথায় এসেছে? নাসাই শরীফ 1 নম্বর খণ্ড 107 পৃষ্ঠা, ইবনে মাজাহ 61 পৃষ্ঠা, মুসনাদে আহমদ 2 নম্বর খণ্ডে 376 পৃষ্ঠা, তহাবি শরীফ 1 নম্বর খণ্ড 149 পৃষ্ঠা, মুসনাদে ইবনে আবি শাইবা 1 নম্বর খণ্ড 377 পৃষ্ঠা। উপরোক্ত হাদিসটি ইমাম মুসলিম সহিহ বলেছেন এবং অন্যান্য হাদিসের ইমামগণও সহিহ বলেছেন। এই জন্য আল্লাহ তাবারক তাআলা আমাদের সকলকে সঠিক বুঝ দান করুক এবং ইমামের পিছনে চুপ থেকে সহিহ শুদ্ধতার সাথে নামাজ পড়ার মতো তৌফিক দান করুক। আমিন ইয়া রাব্বাল আলামিন।